ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PalatableSima। আজকের রেসিপি একটা ইভিনিং স্ন্যাক্স, খই দিয়ে বড়াটা বানাবো। ভেরি সিম্পল, তোমরা দেখে নাও। এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো, এখানে ছাতু বা বেসন নিতে পারো, লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, চিনি, পেঁয়াজ, নুন, হলুদ, সর্ষের তেল, আদা, মানে বেটেও নিতে পারো বা একটুখানি গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। আর খই তো মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছেই। তো খইটা প্রথমে জল দিয়ে একটুখানি ধুয়ে ফেলে দেব, কারণ খইয়ের মধ্যে অনেক নোংরা থাকে, ধান থাকে, সেগুলো একটু বেছে নিয়েছি আমি মোটামুটি। তারপরে জল দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, যাতে একটু নরম হয়। আবার বেশি যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার 2 থেকে 2.5 মিনিট হয়েছে। আমি এখন এটাকে আরেকটু পরিষ্কার করে নিয়ে জল থেকে তুলে নিচ্ছি। তবে খুব একেবারে নরম হয়ে গেলে এই বড়াটা কিন্তু একদম ভালো হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। একটু একটু শক্ত থাকবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট আবারও বললাম। এরপরে ঠিক আমি যেমনভাবে তুলে নিলাম, জল থেকে চিপে চিপে তুলে নিয়ে আর অল্প একটু জল দিয়ে এটাকে চটকে নিতে হবে। খুব একটা দরকার নেই, অল্প একটু চটকালেই চলবে। আর এবারে যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, চপড অনিয়ন, চালের গুঁড়ো, একটু বেসন, বেসনের জায়গায় আমরা ছাতুও দিতে পারি। তারপরে নুন পরিমাণ মতো, যে যেমন খাবে, আমি আমার মতো দিয়ে নিলাম। চিনিও তাই পরিমাণ মতো, যে যেমন খাবে। আর একটু আদা বাটা, আর এর মধ্যে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া যায়, তবে আমি বেশি কিছু দিলাম না। হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিলাম। যে কোনো বড়া বা পকোড়া করতে গেলে ব্যাটারটার মধ্যে, বা যে এটা ঠিক ব্যাটার নয়, যেটা আমি বানাবো তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলে ভাজার পর ক্রিস্পি হয়। সর্ষের তেলটা একটু ক্রিস্পি হওয়ার জন্য দিলাম, সেটাও বলে দিলাম। আর একটু দেখলাম মুঠোর মধ্যে চলে আসছে কিনা, দেখলাম একটু ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে, তাই আরেকটুখানি আমি এটাকে মেখে নিলাম আর একটু জল দিয়ে। তবে একেবারে বেশি জল দিয়ে কিন্তু একদম মাখবো না আমরা, কারণ বেশি জল হয়ে গেলে বড়াটা টেস্টি হবে না, একদম নরম নরম হয়ে যাবে। তাই ক্রিস্পি বড়া করতে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঠিক আমি যেমনভাবে চেপে রাখলাম, এর ঢাকা দিয়ে দিতে হবে আর কি। এইভাবে চেপে রেখে ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ না, এই 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি একটু পোস্ত ছড়িয়ে নিলাম। পোস্ত ছড়িয়ে নিলে একটাই ভালো লাগার, যে যখন আমি বড়াটা কামড়ে আমরা খাবো আর কি, তখন কিন্তু ভীষণ ভালো লাগে পোস্তর দানাগুলো দাঁতে পড়লে। আর আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আর বড়াগুলোকে আমি চ্যাপ্টা করেই ছাড়ছি, তাহলে কিন্তু 2 পিঠ খুব ভালো করে ভাজা হবে, ভেতরে কাঁচা ভাবটা থাকবে না। গোল করেও দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা তেল লাগবে। এমনিতেই যে কোনো খাবার হেলদি খাওয়াই ভালো, আর তোমরা সবাই নিশ্চয়ই হেলদি খাবার খেতেই পছন্দ করো। ভাজা পোড়া এগুলো খুব একটা হেলদি নয়, খুব একটা কেন, হেলদি নয়, কিন্তু তবু তো আমাদের খেতে ইচ্ছে করেই। তাই এটাকেই যতটা সম্ভব হেলদি বানানো যায় সেই রকম বানিয়ে আমরা কিন্তু খাবো। এখানে দেখো, একটা আমি টিস্যু পেপার রেখে দিয়েছি প্লেটের ওপরে। টিস্যু পেপারের ওপরে আমি যদি এই আমার পকোড়াগুলোকে তুলি, তাহলে যে তেলটা রয়েছে সেটা অ্যাবজর্ব করে নেবে। যতটা তেল আমাদের পেটে যাওয়ার কথা ছিল ততটা কিন্তু যাবে না। কে খেয়ে নেবে এই তেলটা? টিস্যু পেপার খেয়ে নেবে। টিস্যু পেপার খেয়ে নিলে তার আর কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা খেলে আমাদের শরীরে তেল বেশি যাওয়া তো ভালো নয়, তার জন্যে আমি এই ব্যবস্থা করেছি। আর বাকি যেটা রয়েছে সেটাও আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম। এইভাবে পুরোটা ভেজে নিলাম। আস্তে আস্তে করে উল্টাতে হবে, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠও উল্টে দিতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, আঁচটা যেন একদম সিমে থাকে, সিম টু মিডিয়াম, কোনো সময় মিডিয়াম, কোনো সময় সিম, একদম কম করে ভাজতে হবে। তবেই এই ধরনের কালার আসবে, ক্রিস্পি হবে এবং বেশ ভালো লাগবে খেতে। এরপরে খাওয়ার পালা। সাজিয়ে নিলাম মাঝখানে সস দিয়ে। এবারে খাও। ভাত দিয়েও এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটার কিন্তু কোনো কি বলবো, কথা হবে না, জাস্ট ফাটাফাটি, ভীষণ সুন্দর খেতে হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে পাশে থাকো।